তার হামাকা গুছিয়ার করে বুঝেন ভাইয়েন হাবু কাম জুবাইজা বর্মার প্লান লইরে হারে মারল মহিবুল্লাহর মারল দুঃসান আরসার চাপাই দিল শেষ পর্যন্ত আরসারে 1000 পয়েন্ট জেল হারিল 200-300 পয়েন্ট মারি হলাইল শুধু মায়া মরত মারি হলাই আর সর পয়েন্ট দৌড়াই দৌড়াই মারি হলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন আছো? ওনারা বেগুন ভালো আছো? আলহামদুলিল্লাহ কম আছি। ভাই নিকল ওনারা কেন যাই কিলে ফুনে ভাই বুঝুন দিয়া ওগটা হাত তো ভাই নিকল বাংলাদেশের মাথায় জিবে জুবাইর হাত ধরে জুবাইর আছে জিবা মানে বাংলাদেশের মাথায় জুবাইর হতো ভাই মজে বললে মানে হত হয়ে যায় এলে কেন ওনারা কিলে ফুনে বাট্টে মেকে বাদ করে ভাই নিকল কিলিপান 8 মিনিট হাত করে ওনারা নটানি লাস্ট পর্যন্ত ফুনিবান কিলিপিয়ান তো মোহাব্বুল্লাহ ভাইরা হনদারা বেগি মানে ডিটেল আজেবি জান আমাদের মানে কল মত হত হয়ে যে ওনারা কি মিস ওডি ফুনে ভাই ওনারা হাজির লাস্ট পর্যন্ত ওনারা ফুনিবান ওডি জান ওনারা কিছু বুঝিবারে ভাই বুঝুন দিয়া তাই যে তারিখে ভাই নিকল 25 তারিখ 12 মাস 2025 তাই যে দিনে ভাই নিকল বিশবার আলহামদুলিল্লাহ ওনারা হাজির ভিডিও ফুটি পুরো মা শেয়ার করিবান হাজির ওনারা ভিডিও মা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগিবান হাজির ভাই নিকল ওনারা আর কারি গইছে না ওনারা তাহলে ক্লিপ মাল করে ওনারা ফোন তুলে ভাই বুঝুন দিয়া কল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জুবাইর বলছেন? জি 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 আমি জুবাইর। আচ্ছা, আমি দৈনিক জাতীয় দৈনিক প্রলয় পত্রিকা ঢাকার, বুঝছেন? জি জি আমি সাংবাদিক শাকুর মাহমুদ চৌধুরী বলছি। জি ওই দৈনিক আপনার বেশ কিছু নিউজ দেখা যাচ্ছে, আপনি ওই যে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সাথে আপনি যে জড়িত, সরাসরি এই ধরনের কিছু নিউজ আমরা পাচ্ছি। তো আসলে আমার পত্রিকা থেকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এই বিষয়ে আমার একটা নিউজ পাঠাতে হবে পত্রিকায়। এখন এর আগে আমি চিন্তা করছি আপনার দু একটা বক্তব্য নিলে আমি বিষয়টা ক্লিয়ার হতে পারি, আপনি জড়িত কিনা ওটা নিয়ে। আপনি জড়িত না হলেও আপনার বক্তব্যটা আমি নেব, জড়িত হলে আমি বক্তব্যটা নেব। কিন্তু আমি দেখেছি নিউজগুলোর সূত্র ধরে আপনি ওই মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আছেন। এই জন্য আপনার একটু বক্তব্যটা দরকার, যদি আপনি বক্তব্যটা দিতেন আমাকে। আমি তো আসি না, আপনি প্রয়োজন কি আমার অফিস আছে উকিয়াই? হ্যাঁ উকিয়া তো আরে অনাথ আছে, কলিকল অনাথ আছে, পার্টনারও আরে আছে ঘরত ওনাদের কাছে আমরা তো কিছু মত আছে স্টেটমেন্ট দিয়া করে ওয়াজেল দেয়া করে ভিডিও দেয়া করে কোন দিবালা হয়তো আছি যে মা বলালে মিনার কিবা করে সিংয়া শীতের ওয়াঙ্গা মেহলরে দোলে ওডলা বলায়ারে কি আমরা কক্সবাজার বেচলে যে বেশি শুনেন আমি বলি, আমি আসলে আপনাকে এতটুকু কথা, এক মিনিট আমার কথাটা শুনেন। আপনার সাথে জুবাইর ভাই শুনেন, আপনার সাথে কে কি করতেছে, ঠিক আছে, সেটা আমার তো দেখার বিষয় নয়, ঠিক আছে। আমার বিষয় হচ্ছে আপনার কাছ থেকে, আপনার নিজের থেকে আপনার কথাটা আপনি স্পষ্ট করবেন, যেহেতু মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে আপনি জড়িত কিনা ওটা বললে হবে আমাকে। আমার এই মহিবুল্লাহ হত্যালে আমার কোনো কিছু বাচ্চা নাই যার কাছে মহিবুল্লাহ দিতেছে অভিযোগ কমত আছে অ্যাক্টিভিটি হচ্ছে আইওয়ার অ্যাক্টিভিটি ফরমার গরুকার যে তোরা দিনে চুমারা ডিফেন্ডার রয়ে সিলেক্ট করে বেরি মাঝে আর ওদের তারা কিডন্যাপ করছে, ও জায়গা কিডন্যাপ করছে আর গরমা শুনলো বা ফিস্তলে গেছে ফিন আল্লাহ বলে আয় তাই না পারি এখন বিষয়টা হচ্ছে সমস্ত রোহিঙ্গা ক্যাম্পের যেগুলো আপনার আওতায় আছে ওখানে, ঠিক আছে, আপনার ওই হোস্ট কমিউনিটির যে রোহিঙ্গা গুলো আছে ওখানে, রোহিঙ্গারাই তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আমার কথা হচ্ছে ওই জায়গায় বর্মার দালাল দিকার মাঝন শতম মাঝে নতাকি বুকি কিনে বর্মার দালাল হলে আর বর্মালা কেস গেছি আয় এখন জানুয়ারি 12 তারিখে হেয়ারিং শুরু হইব। এত বর্মার দালাল হলে সীতার আরে বাসায় লেবেলা মিল লাইন করে তুমি নাই করে অফার হয়েছে বাসায় লেবেলা বলি মিনার রে ইউজ করি আর দাসে মিস্টেবল করতে আর কমিটি একদম নারা আর কমিটি পুরো। হ্যাঁ জুবাইর ভাই শুনেন, আমি স্কিপ করতেছি, আপনার সংক্ষিপ্ত করব কারণ আমার অফিসিয়াল কাজ আছে, বুঝছেন। আমি টোটাল আপনাকে কথা বলছি মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের বিষয় নিয়ে, আপনি অন্যদিকে যাবেন না। আমি যেটা আপনাকে প্রশ্ন করছি সেটাই আপনি কি করবেন বলে দিবেন। আপনি অন্যদিকে যদি ঘোরানোর চেষ্টা করেন তাহলে আমি আপনার কাছ থেকে
আর বাস্তব বিষয়টা তুলতে পারবো না, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে আপনি কতটুকু জড়িত এটা বললে হয় আমাকে। না আমি কোনো জড়িত নাই, আমি জানিয়ে নাই, বুঝিয়ে নাই, চিনিয়ে নাই, আমি এটা নাই। আমার কমিউনিটি তো তারা সব করি না। আপনি আপনার জায়গা থেকে বলেন। এখন আমার কথা হচ্ছে কোন সাংবাদিক আপনার বিরুদ্ধে কিরকম নিউজ করছে এটা আমার দেখারও দরকার নাই, ঠিক আছে? আমি আমার কাছ থেকে, আমি নিজের থেকে আপনাকে আমি ফোন করলাম, আপনার কাছ থেকে জানতে চাইলাম হত্যাকাণ্ডটা যে হলো এত বছর পেরিয়ে গেল, হ্যাঁ, এই হত্যাকাণ্ডে আপনি সরাসরি জড়িত আছেন কিনা এই বিষয়ে আপনি একটু আমাকে নিশ্চিত করবেন। আমি বিলকুল নাই, আমি বিলকুল নাই। এখন আপনি যে নাই বলতেছেন, এখন আপনার হোস্ট কমিটি থেকে শুরু করে অনেক রোহিঙ্গা এখানে বক্তব্য দিয়েছে আমাদেরকে, বক্তব্য দিয়ে তারা বলেছে আপনি সরাসরি এই হত্যাকাণ্ডে, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে আপনি জড়িত। এখন এই কথা তো রোহিঙ্গারই কথা। আর বিরুদ্ধে বর্মার চালালো নরে লইয়ারে মিনারে আর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমাদের। আমি তো ভাই আমার কথা শুনেন, কোন মিনার, কোন সাংবাদিক, কোন কে কি করলো না করলো এটা আমার বিষয় না, আমার দেখার বিষয় না। আমি আপনার সাথে কথা বলতেছি, আপনার কাছ থেকে আপনি মুহিবুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে আপনি কথা বলবেন আমার সাথে। আর মিনার অমুক সমুক এগুলো আমাকে বলে তো ভাই কোনো লাভ নেই, ঠিক আছে? আমার জবাবটা আমাকে দিয়ে দিলে আপনার হয়, এটা নিয়ে আমি প্রতিবেদন করব, এই জন্যই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি। একটা সত্য কথা বলি, আপনি যে এই যে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের বিষয় নিয়ে, রবিউল্লাহ যখন বেঁচে ছিল, যখন উনি জীবিত ছিলেন, তখন আপনার সাথে ওনার সাথে কি ধরনের সখ্যতা বা কি ধরনের সম্পর্ক ছিল? হ্যাঁ এটাই বলেন, এই লাইনে বলেন আমাকে। হ্যাঁ বলেন। এটা কতদিন দায়িত্ব পালন করছেন আপনি? 2021 29 তারিখ পর্যন্ত পৌঁছেছিলাম। সেপ্টেম্বর 29 তারিখত মাস্টররে অ্যাসেসিনেট করছিল আর মাস্টরর ফ্যামিলি হচ্ছে আর ফ্যামিলি কোনরে ট্রানজিট লই যায় কানাডা অ্যাসাইলেন্ট দিয়ে বাদে আর কমিউনিটি যায় আরে ফদরতে ওই অ্যাসাইলেন্ট চাইলে কই মুহিবুল্লাহর মারি ফেলাইয়ে আর ইচ্ছতা বলে দেখতে পাই ডিপার্চার কেন করে যাও আর ফদরে আরে আবার করে বাসে মাস্টার মুহিবুল্লাহ চেয়ারম্যান দায়িত্ব কেন আরে দিয়ে 2022 মাসে সেদিন যদি আজকে পর্যন্ত আর কমিউনিটি রিপার্টেশন আল্লাহ জাস্টিস আল্লাহ পিস আল্লাহ আর কামরার হই না। আমরা যতটুকু আমাদের অনুসন্ধানে বলতেছে আপনি আগে অতীতে আপনি একজন পল্লী চিকিৎসক ছিলেন, এখানে কিভাবে আপনি আসলেন? আপনি কিভাবে যে একজন পল্লী চিকিৎসক, আপনি চিকিৎসা করতেন মানুষকে, ঠিক আছে? আপনার যে সোসাইটি, এই সোসাইটিতে আপনি কিভাবে আসলেন? আমি এদের চিকিৎসা করি নাই, আমি বর্মা সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমার ডাক্তার বলেছি এদের চিকিৎসা করে দেন। আপনি কি ডাক্তার ছিলেন না বলতেছেন? আচ্ছা আপনি মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পরে আপনি যে দায়িত্বে এখন এসেছেন, আপনি নিশ্চয়ই একটা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন, আমি যতটুকু শুনলাম ক্যাম্পের ভিতর। আপনি যে অফিসটা ব্যবহার করতেছেন, যে অফিসটা আপনার আছে, এটা কি মুহিবুল্লাহর অফিস ছিল নাকি আপনার নিজস্ব অফিস? পয়লা মুহিবুল্লাহ ব্যবহার করতে চাই আর বিবিএন মাইমুল হক হইয়ে রে মুহিবুল্লাহর কেস যেতদিন নফুরা এতদিন মুহিবুল্লাহর অফিস দিয়ে তোলা শুরু করছিলাম কেনরে ব্যবহার করা নজাইবো হ্যাঁ করা হিয়া নগরী আরেক কথা সাধনরে কারে আমি কেন ইয়ারে মশারা করার থাকি। আপনাকে এখন এপিবিএম পুলিশ কি বললো না বললো এটা বিষয় না, এখন ক্যাম্পের পুরো দায়িত্বটা হচ্ছে RRRC, ঠিক আছে? RRC অফিসের পক্ষ থেকে আপনাকে কোনো নোটিশ বা লিখিত কাগজ দেওয়া হয়েছে কিনা এটা একটা অফিস ব্যবহার করার জন্য? না সে আজকে RRRCর কাছে আমি কন্ট্যাক্ট করছি, স্যারে আমারে বলিয়েছে যেগুলা আমারে টেম্পোরারি মানা করছে অনেকে মানতে হবে,
বইয়া তোলা আয়া মানিতে কি আছো উড়ানো করি অনুমতি পাইছেন কিনা এখন বর্তমানে আপনাকে কি কোনো অনুমতি দিছে সিআইসি অফিস থেকে বা আরআরসি কোনো কিছু বলছে? না সিয়াটি আরারেও দোদে ইয়া কাম করিতে নিলা নিজের কমলা এওয়ার গরগো মসজিদ মাদ্রাসা যাইছেন বসে অনুমতি দিছে কিনা সেটা বলেন আপনার কথা হচ্ছে আপনি যখন একটা অফিস করবেন, ঠিক আছে, এটা একটা ক্লিয়ারেন্স আপনার তো লাগবে। আপনি যেহেতু রোহিঙ্গা নেতা এখন, ঠিক আছে, রোহিঙ্গা একজন চেয়ারম্যান, তাহলে এখন আপনাকে অনুমতি দিছে কিনা বা এর অনুমতি আছে কিনা আমি এটাই জানতে চাচ্ছি। আপনাকে লিখিত কোনো কাগজ দিয়েছে কিনা? আজও অফিস নাও বইও অফিস নাও লইও আরা বলকে যায় মসজিদে মাদ্রাসায় যায় কবরে এবারে দাঁত আমি আপনাকে শুনেন জুবাইর ভাই, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনাকে সিআইসি অফিস থেকে বা আপনার ত্রিপল আরআরসি থেকে কোনো অনুমতি দিছে কিনা আপনাকে এটা করার জন্য কোনো অথরাইজ দিছে কিনা? আই অনুমতি লা রিকোয়েস্ট একজন করি খেলানো করি আপনি এই রিকোয়েস্ট না করে একটা অফিস বসালেন, কিভাবে অফিসটা আপনি করতেছেন বা তাদের এই প্রশাসন তাদের যে একটা ত্রিপল আরআরসি তাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়ে তোয়াক্কা না করে আপনি কিভাবে একটা অফিসে বসলেন? এই জায়গায় আমার প্রশ্ন। না আমার তো এখন অফিস নাই, আমার তো অফিস নাই। আমি আপনার অফিস আছে নাই, আপনি নিজেই তো আমাকে এখন স্পষ্ট বলছেন যে আমার অফিস আছে, এটা আমি ব্যবহার করতেছি আমার অফিস, আপনি নিজে বলছেন না? না আমার অফিসে আজ তোর জিয়ানত বই। আচ্ছা শুনেন, আমি বলি জুবাইর ভাই, আমি আপনার কাছ থেকে বক্তব্যটা আমি নিয়েছি, ঠিক আছে, তো আমি একটা প্রতিবেদন করব, আমি একটা রিপোর্ট করব এটার উপরে, ঠিক আছে। এখন আপনি অফিস নিয়েছেন, কোন ধরনের কাগজপত্র ডকুমেন্টস আপনাকে ত্রিপল আরআরসি থেকে দেই নাই, আপনি ক্যাম্পে একটা অফিস করতেছেন এবং সেই জায়গায় আপনি চেয়ারম্যান দাবি করতেছেন। না আজও অফিস আর চেয়ারম্যান দাবি করছেন আর কমিউনিটি চেয়ারম্যান আরে বানাই দিন না তোমার ক্লিয়ার করছি তারা সরকার রোড আসায় ডিজিআই এনএসআই বরিন্দা চেয়ারম্যান সিস্টেম আমার কথা হচ্ছে যে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে শেষ হয়ে গেল, ঠিক আছে, তার কোন কমিটির কাছ থেকে কেউ আপনাকে মেনে নেই নাই, আপনি মেনে না নেওয়ার সত্ত্বেও আপনি কিভাবে এই দায়িত্বে আসেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। বাকি এক্সিকিউটিভ মেম্বার মিস্টার মহিবুল মোহাম্মদ অ্যাকচুয়ালি হি ইনেডিয়েট আর দ্যাট আচ্ছা, আপনাকে দায়িত্ব যদি এরা দিয়ে থাকে, আপনি তো আর একটা ওপেনলি একটা অফিস করতে পারেন না, আপনি প্রশাসনকে অনুমতি ছাড়া আপনি কোনো কাগজপত্র ডকুমেন্টস না নিয়ে একটা অফিস কিভাবে করতেছেন? আমার কথা হচ্ছে এই জায়গায় আমরা তো অরিজিনাল অফিস আছে মিস্টার মহিবুর কে যেদিন নবরা এতদিন অফিসিয়াল ব্যবহার নগত্য হয়ে এত লাগে আল্লাহ ওয়েটিং